বন্যার অবস্থা এতটাই খারাপ যে এখনও বাংলাদেশে অনিয়ম দুর্নীতি অনেক কিছুই চলতেছে। ভাড়া 50 টাকার জায়গায় 100 টাকা চাচ্ছে, 100 টাকার জায়গায় 200 টাকা চাচ্ছে। রাস্তাঘাটের অবস্থা খারাপ। এই বন্যার ভিতরে যে সমস্ত সিএনজি হালা মা দাঁড়িরা রাস্তার মাথা থেকে শ্যানবাগের ভাড়া হচ্ছে মাত্র 15 টাকা, সেখানে তারা 100 টাকা ভাড়া নিচ্ছে। কানগিরহাট থেকে সাতারপাইয়ার ভাড়া হচ্ছে 20 টাকা, সেখানে তারা 150 টাকা ভাড়া নিচ্ছে। স্বাধীন বাংলাদেশ, যেখানে ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করছে, সেখানে কোনো অনিয়মের ঠাঁই নেই ভাই। যেখানে যেখানে যে লোক ডাবল ভাড়া চাবে, সবাই কানে গেলে থাপ্পড় দেন, তোর বেড়ার যদি গাড়ি চালানোর দরকার পড়ে চালা, নয়তো গাড়ি বন্ধ রাখ। কিন্তু স্বাধীন বাংলায় কোনো অনিয়ম যাতে না চলে, এই অনিয়মকে রুখে দিতে হবে। আর এই বন্যার্থদের পাশে দাঁড়াতে হবে সবাই। আমি দেখতেছি আমার এলাকার ভাই ব্রাদাররা অনেকভাবে আসলে আমাদের গ্রামটাকে, বন্যার্থদেরকে সাহায্য করার অনেক চেষ্টা করতেছে, ফান্ড কালেকশন করতেছে। ভাই তোমাদেরকে সেলুট, সালাম। তবে তোমাদের এলাকায় যদি ভাড়া নিয়ে বা সাইডে ভাড়া নিয়ে কোনো অনিয়ম চলে এই বন্যার্থদের মধ্যেও, তাহলে তোমরা অবশ্যই তার প্রতিবাদ করো। এই ছাত্ররা এই দেশটা স্বাধীন করেছে, দেশটাকে আসলে এইভাবে আমরা তুলিশ্বাত হতে দিতে পারি না। আর ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের যত বড় ক্ষতি করতেছে, বাংলাদেশের 1.5 কোটি লোক প্রবাসী আছে, একজনে 1000 টাকা করে দিল, আমরা ওই ফারাক্কাবাদের মতো 10টা ফারাক্কাবাদ তৈরি করতে পারবো। তো সবাই আসলে সবার দিক থেকে, সব দিক থেকে এগিয়ে আসুন। কোনো প্রকার সাহায্য সহযোগিতা লাগলে আশেপাশের লোকজনের সাথে যোগাযোগ করেন। মনে রাখবেন, কেউ অসহায় না, এদেশ সবার, এই স্বাধীন দেশে সবাই সবার। আর ভাড়া নিয়ে যদি বেশি তালবাহানা করেন, দেশের বাড়িতে না ফিরতে পারেন লোকজন, অবশ্যই ওই ড্রাইভারকে ফেলে ইচ্ছা মতো মারুন। ওদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব ছাত্রদের, জনগণের। প্রশাসনের হাতে তুলে দিন যারা এরকম ওভার ভাড়া চাবে। এই দেশের অবস্থাটা আসলে দেখছেন, এই যে হাইওয়ে রোডের মধ্যে অনেক পানি, এখন এগুলা আসলে রুখে দিতে হবে। এই যারা যে সিএনজি ড্রাইভাররা, বাস ড্রাইভাররা, পিক আপ ড্রাইভাররা, কালকে দেখলাম ট্রলারের ভাড়া 50,000 টাকা করে ফেলছে। আরে ভাই, ট্রলারের ভাড়া এত টাকা কেন করবি? তুই পারলে কমাইয়া দে। এই ট্রলার, যারা ট্রলার ভাড়া দেয় তাদেরকে সহ সবাইকে আপনারা আপনাদের মতো করে রাম দোলাই দেন, রাম দোলাই। বাঙালির দোলাই এখনো খায় না। আর ইন্ডিয়া, তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করতেছে ভাই। বাংলাদেশকে এইভাবে কঠিনতম পরিস্থিতি তোমরা ফেলে দিয়েছ। এই যে রাস্তাঘাটের অবস্থা দেখতেছেন, এই অবস্থায় আপনারা ট্রলারের ভাড়া বাড়িয়ে দিয়েছেন, আপনারা সিএনজির ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এগুলো আসলে ঠিক না। যত সম্ভব এগুলা থেকে আপনারা মুক্ত করুন। বাংলাদেশটা কারো বাপের কিনা না, বাংলাদেশটা আমার, আপনার, সবার। ছাত্ররা দেশটা স্বাধীন করছে আপনাদের জন্য না। দেশে কোনো দুর্নীতি চলবে না, অনিয়ম চলবে না। এখনই রুখে দিন, সে যেই হোক।